আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগত। তো আজকের বিষয়ে প্রফেশনাল ষড়যন্ত্র আগে পিএইচডি ষড়যন্ত্র ছিল 2015 সালে এবং 2016 সালে এসে প্রফেশনাল ষড়যন্ত্র। 2015 সালে পিএইচডি ষড়যন্ত্র ছিল বল্টন ইউনিভার্সিটি, ইউকে ম্যানচেস্টারে। 2016 সালে প্রফেশনাল ষড়যন্ত্র ছিল শাহজালাল ইউনিভার্সিটি। এবং জঙ্গি কোটা ছিল কালাজার জঙ্গি কোটা, জঙ্গি কোটা যেটা, এবং এটা চলছে যে করোনা ভাইরাসের আগ পর্যন্ত এটা চলছে এবং হাইকোর্টের মাধ্যমে এরা মামলা করছে এবং বিভিন্ন সময় এরা বিভিন্ন কাগজপত্র করে, উল্টাপাল্টা কাগজপত্র করে এগুলো আরও শক্তিশালী করছে এবং বর্তমানে প্রফেশনাল ষড়যন্ত্র করে যে ধনী এবং বর্ণমালা স্কুল, যেটা আরও 3টে আছে একই স্কুল, ব্রাইট, তারপরে যে আদর্শ বলে এরা, এই সমস্ত স্কুলগুলা এরা প্রশাসন হাইকোর্ট থেকে এরা মানে উল্টাপাল্টা কাজকর্ম করে। কুকিচিন কোটা এগুলা আগে তো ছিল মোদি হাসিনা ভারতের কোটা, এখন বর্তমানে করোনা ভাইরাসের পরে তো কুকিচিন কোটা শুরু হয়েছে। তো এরা হচ্ছে কুকিচিন কোটা, যে কোটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে, এবং যে কুকিচিন কোটা যেগুলা যারা মানে মরা মানুষের লাশ কোপায়, যারা চাকমা, পার্বত্য চাকমা হিন্দু যেগুলা, তো ওসব কোটা হলো এরা। তো এ ধরনের স্কুল কলেজ যখন জঙ্গিবাদে জড়িত হয়ে গেছে তখনই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আঘাত বেশি হয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যে গণহত্যা এবং মেধা হত্যা, যেটা 5ই আগস্ট, তারপর যেটা 2025 সালে যেটা যে মাইলস্টোনের যে বিমান অ্যাক্সিডেন্ট, মানে বোমা, শিক্ষা প্রতিষ্ঠানে বোমা মারা, কারণ বিমানটা তো ভালোই ছিল, শিশুদের মেরে, ছাত্রছাত্রীদের মেরে এরা ঘোড়াঘাটে সামরিক করিডোর করবে, বিমানঘাটি করবে। তো এই কুকিচিনের দল যে বাংলাদেশে এটা গায়ে মামলার মাধ্যমে হইতেছে, হাইকোর্টে গায়ে মামলার মাধ্যমে, তো মামলাটা আমার বিরুদ্ধে। তা আমি কিছু ইনফরমেশন জানাই, যেহেতু আমার প্রফেশনাল মামলাটা এগুলো করতেছে। এখন বর্তমান সমস্যা হচ্ছে যে এরা হচ্ছে গিয়া বখাটে, এটা বখাটে টাইপের এগুলা এতটুকু বখাটে যে বিএনপির এই পর্যন্ত 4টা প্রার্থী এখান থেকে চলে গেছে। নবীউদ্দিন ভালো, বিএনপি ভালো প্রার্থী, ও চলে গেছে, ও টিকে নেই এখানে, জঙ্গিবাদের রাজনীতিতে ও টিকে নেই। তারপরে বিএনপির আরও কয়েকটা প্রার্থী চলে গেছে। তারপর যে রবিন, যেটা ওরে নিয়ে আসছে যুবলীগ থেকে, বিএনপি প্রার্থী নেই, ওরও বেল নেই কোনো, ও টিকতেছে না। তারপরে এখানে মনে করেন যে বিএনপি আরেকটা আছে, ওই ছেলে অপরিচিত এবং একবারেই মানে নারুয়া, যে মানে নতুন রাজনীতি করে, নতুন নেতা, পার্টি নেতা। তো এগুলা মানে দেশে মনে করেন যেখান থেকে প্রক্সিতে তারা নির্বাচন করতে চায় আর কি। জঙ্গিবাদের আমার বিরুদ্ধে যে গাড়ি মামলা আছে, ওটা প্রক্সি দিয়ে তারা আমাকে গাল করে তারা নির্বাচন করবে। এত ব্যবহার তারা পত্রিকায় বিবৃতি দিয়ে আর টিভি চ্যানেলগুলোতে প্রচার করে, বিপ্লব প্রচার করে। তো এগুলা এসব করে কোনো কাজ হবে না। এখানে একটা আছে, মানে উন্নয়ন প্রকল্প আর কি, এটা দিয়ে প্রচুর ডিস্টার্ব করা হয়েছে আমাকে। এবং যখন আমি রিস্ক নিয়েছিলাম যে একসাথে মামলা চালাবো এবং কাজ করবো, কিন্তু আমি কাজ করতে পারি না, তখন আমি খুব ডেসপারেট ছিলাম। তখন আমি মোটামুটি আগে গেছি, অ্যাডভান্স হয়ে গেছিলাম। তখন এই যে উন্নয়ন প্রকল্পটা আমার ঘরের সামনে মনে করেন যে এরা কাজ শুরু করছে, এবং মনে করেন যে সারাক্ষণ ডিস্টার্ব, এত বখাটে, এত ব্যবহার, এগুলো চিটাং থেকে আসছে। এবং এরা এখন মনে করেন যে এরা হয়তো যেহেতু আওয়ামী লীগের হবে না, এখন যেহেতু হাসিনা ফিরতে আসতে পারতেছে না, তো আওয়ামী লীগের আন্ডার এটা দিছিল, কিন্তু এখন মানে বিএনপি সুযোগ নিতেছে আর কি। তারেকে হিজলা তারেকে যে মনে করেন যে আগেও তো সুযোগ ছিল, যে ওই নির্বাচন কমিশনে বানাইছিল না 2001 সালের দিকে, 2005 সালের দিকে, যে সবাই বিএনপি। তো এখানে 4-5টা বিএনপি প্রার্থী একে ট্রাই করতেছে আর কি, এই যে সমস্ত কুকিজিন কোটা দিয়ে। এগুলা আসলে কোনো কিছুই হবে না। তারেকের মতো লেভেলে বাংলাদেশে এসে কিছুই করতে হবে না ভারতের আন্ডারে, এবং ভারতের আন্ডারে তারেক রহমানকে মানা হবে না। এবং তারেকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে, জঙ্গিবাদের অভিযোগ আছে, ঢাকা ভার্সিটির গণহত্যার অভিযোগ আছে, তারেকের বিরুদ্ধে মাগিবাজের অভিযোগ আছে। তারেকের মা তো কিছুই নাই, সে জেল থেকে বেরিয়েছে, আমার এতে সে জামিন পাইছে, সেখানে আমার বিরুদ্ধে যে সে সেনাগুপ্তা বাহিনীর সাথে মিশে সে রাজনীতি করতেছে। তো সহজে আটকানো যাবে, সমস্যা নেই কোনো। ধন্যবাদ।